ফেসবুক কিছুদিন ছাড়া বিভিন্ন আপডেট এবং নতুন সেটিংস নিয়ে আসে, যার কারণে অনেক সময় ফেসবুকের ডিঅ্যাক্টিভেট এবং ডিলিট সেটিংসটা আমরা খুঁজে পাই না। তো আপনি চাইলে 2024-এ বসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে খুব সহজে ডিলিট করতে পারবেন, তাও আবার পার্মানেন্ট বা সব সময়ের জন্য। তো চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে আপনারা 2024-এ বসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। ফার্স্টে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন, তারপর কোণের দিকে থাকা টগল মেনু বা 3 লাইন্সের যে মেনু রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। এরপর যে সেটিংস আইকন রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। এরপর এই যে মেটা অ্যাকাউন্ট সেন্টার ট্যাব রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। এবার এখানে দেখুন লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস, এই অপশানে ক্লিক করে দেবেন। এরপর অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই অপশানে ক্লিক করে দেবেন। আচ্ছা, এরপর দেখুন এখানে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন লেখা রয়েছে, এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে দুটো অপশান রয়েছে, ওপরটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার বন্ধুরা বা আত্মীয়রা কেউ কিন্তু আর খুঁজে পাবে না বা দেখতে পাবে না। অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করার পরেও কিন্তু আপনি চাইলে মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন, এমনকি মেসেঞ্জারের মেসেজগুলোকেও পড়তে পারবেন, ঠিক আছে। আর নিচেরটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে এই অপশানটা চেক করে দেবেন, তারপর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। এখন আপনি যদি ফেসবুকে কোনো পেজ বানিয়ে থাকেন তাহলে সেটা নিচে এখানে দেখতে পাবেন, যেমনটা দেখতে পাচ্ছেন। বলে রাখি, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করেন তাহলে অ্যাকাউন্টটার সাথে সাথে কিন্তু পেজগুলোও ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আপনি যদি চান আপনার অ্যাকাউন্টটা ডিলিট হোক কিন্তু পেজগুলো থাকুক, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে পেজটাকে রাখতে চান আপনি সেই পেজটার সেটিং ওপেন করে অনারশিপ অ্যান্ড কন্ট্রোল অপশানে গিয়ে আপনার কোনো বন্ধুর ফেসবুক অ্যাকাউন্টকে ওখানে লিঙ্ক করে দেবেন বা যুক্ত করে দেবেন। তারপর আপনার বন্ধুর ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে কনফার্ম করে নেবেন। আর যদি না জেনে থাকেন যে কীভাবে কাজটি করতে হয় তাহলে নিচে কমেন্ট করে জানান, আমি এই টপিকে আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। বাকি আপনি চাইলে আমার ওয়েবসাইট thesouvik.com ভিজিট করতে পারেন। এখানে ফেসবুক অ্যাকাউন্টের ডিলেশনের ব্যাপারে বিস্তারিত আর্টিকেল লেখা রয়েছে, অবশ্যই চেক আউট করবেন। এখন আপনি যদি চান আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে পেজগুলিও ডিলিট হয়ে যাক তাহলে নিচের এই যে কন্টিনিউ বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। আপনি ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে কেন চান তার একটা কারণ আপনাকে দেখাতে হবে। তো এখানে 5টি কারণ রয়েছে, আপনি যে কোনো কারণ দেখাতে পারেন। তো আমি এক্ষেত্রে প্রথম কারণটা সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখানে লেখা রয়েছে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, যার মানে হচ্ছে আমি ফেসবুকে অনেকটা সময় কাটিয়েছি। তো আপনি চাইলে এই অপশানটাও সিলেক্ট করতে পারেন। এরপর এই যে নিচের কন্টিনিউ বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। টাইম স্পেন্ড অন ফেসবুক এর নিচে যে কন্টিনিউ বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। আচ্ছা, এরপর দেখবেন পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট নামে একটা পেজ শো করবে, যেমনটা এখানে শো করছে। তো এরই নিচে অনেকগুলো অপশান রয়েছে, যেমন কি আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট না করে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। যেমনটা আমি আগেও বললাম যে ডিঅ্যাক্টিভেট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আর অন্যত্র মানে অন্য কারো কাছে কিন্তু শো করবে না, দেখতে পাবেন না, ঠিক আছে। কিন্তু আপনি চাইলে মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন, মেসেঞ্জারে মেসেজগুলোকে পড়তে পারবেন, অথবা ফেসবুকে আপনি যা যা পোস্ট করেছেন সেগুলো কিন্তু অ্যার্কাইভের মধ্যে সেভ করে রাখতে পারবেন। অ্যার্কাইভ হচ্ছে একটা অপশান যেখানে আপনারা আপনাদের ইনফরমেশানগুলোকে সেভ করে রাখতে পারবেন, ঠিক আছে। এছাড়াও আপনি চাইলে আপনার ফেসবুকে যা যা ফটো এবং ভিডিও রয়েছে বা যা যা আপনি পোস্ট করেছেন সেইগুলো কিন্তু আপনি চাইলে আপনার ফোনে ডাউনলোড করে রাখতে পারবেন। আচ্ছা, এছাড়াও ফেসবুকে যে যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো আপনি কিন্তু অন্যত্র মানে অন্য যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন। তো এতগুলো এখানে অপশান রয়েছে, বাট অ্যাকচুয়ালি এখানে যতগুলো অপশান রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশান হচ্ছে ডাউনলোড ইওর ফেসবুক ইনফরমেশান, এই অপশানটা। আচ্ছা, আপনি যদি আপনার ফেসবুকের ইনফরমেশান যেমন কি আপনার ফটো ভিডিও বা আপনি যা যা পোস্ট করেছেন সেগুলোকে ডাউনলোড করতে চান তাহলে নিচে এই যে ডাউনলোড ইনফো বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। এরপর ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশান এই বাটনটাতে ক্লিক করে দেবেন। এরপর অ্যাভেলেবেল ইনফরমেশান এই অপশানটাতে ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে দেখুন দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে ডাউনলোড টু ডিভাইস। আচ্ছা, এই অপশানটা সিলেক্ট করলে কি হবে, এটা আপনার ডিভাইসের মধ্যে ডাউনলোড হবে। আর আপনি যদি ট্রান্সফার টু ডেস্টিনেশন এই অপশানটা সিলেক্ট করেন তাহলে আপনি আপনার ইনফরমেশানগুলোকে গুগল ড্রাইভ অথবা ড্রপবক্সের মধ্যে ট্রান্সফার করতে পারবেন। তো আপনি যেটা চান সেই মতো অপশানটাকে সিলেক্ট করে এই যে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। আচ্ছা, এখন এখানে ক্রিয়েট ফাইলস টু ডাউনলোডস নামে একটা পেজ শো করবে, যেমনটা এখানে করছে। নিচে এই যে ডেট রেঞ্জ অপশান রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। এখন এখানে আপনি যত দিনের ইনফরমেশান ডাউনলোড করতে চান, যেমন কি আপনি যদি 1 সপ্তাহ আগে থেকে আজ পর্যন্ত যা যা ফটো বা ভিডিও আপলোড করেছেন বা যা যা পোস্ট করেছেন সেগুলো ডাউনলোড করতে চান তাহলে লাস্ট উইক এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন।
ঠিক একইভাবে আপনি যদি 1 মাস আগে থেকে আজ পর্যন্ত ইনফরমেশান ডাউনলোড করতে চান তাহলে লাস্ট মান্থ সিলেক্ট করে নেবেন। ওকে, তো এইভাবে আপনি যতদিন আগে থেকে আজ পর্যন্ত ইনফরমেশান ডাউনলোড করতে চান সেই মতো আপনি কিন্তু অপশানটাকে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, আপনি যদি চান যে ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে আজ পর্যন্ত যা যা ফটো ভিডিও আপলোড করেছেন বা যা যা পোস্ট করেছেন সেইগুলোকে ডাউনলোড করতে, তাহলে আপনি এই যে অল টাইম লেখা রয়েছে এই অপশানটাকে সিলেক্ট করে নিচে সেভ বাটনে ক্লিক করে দেবেন। তো আমি এক্ষেত্রে এই যে লাস্ট উইক অপশানটা রয়েছে এটা আমি সিলেক্ট করে নিচে সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপর ক্রিয়েট এ ফাইল এই বাটনটাতে ক্লিক করে দেবেন। এখন ডাউনলোড ইওর ইনফরমেশান এই পেজটির নিচে দেখবেন আপনার যে ইনফরমেশান ফাইল সেটা কিন্তু এখানে রেডি হবে। তো এখানে কিছুটা সময় লাগবে, তারপর এখানে দেখবেন ডাউনলোড বাটন শো করছে। তো আপনি কিন্তু ওই ডাউনলোড বাটনটাতে ক্লিক করে ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন যখন এটা অ্যাভেলেবেল হবে। ঠিক আছে, বাকি আপনার যে ফেসবুকের ইনফরমেশান ফাইল সেটা যখন রেডি হয়ে যাবে তখন দেখবেন আপনার জিমেল অ্যাকাউন্টেও কিন্তু একটা লিঙ্ক আসবে। আপনি চাইলে কিন্তু ওই লিঙ্কে ক্লিক করেও ইনফরমেশানটাকে ডাউনলোড করতে পারবেন। যাই হোক, ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে ব্যাক করে চলে আসবেন পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট পেজে। এই পেজটার একদম নিচের দিকে চলে আসবেন, দেখবেন কন্টিনিউ বাটন রয়েছে, এটাতে ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে কি করতে হবে, আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে যে কন্টিনিউ বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। আর আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে পাসওয়ার্ডটা প্রথমে রিসেট করে নেবেন মোবাইল নম্বর বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে, তারপর পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। আচ্ছা, এখানে দেখুন অ্যাকাউন্ট ডিলিট করার যে কনফার্মেশন পেজ সেটা এখানে শো করছে। নিচে দেখুন এখানে লেখা রয়েছে ডিলিট অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলেশান প্রসেসের মধ্যে চলে যাবে। এই ডিলেশান প্রসেসের পর থেকে আপনি কিন্তু 30 দিন সময় পাবেন অ্যাকাউন্টটাকে আবার ফিরিয়ে আনার জন্য, রিঅ্যাক্টিভেট করার জন্য। 30 দিন পর কিন্তু ফেসবুক আপনার অ্যাকাউন্টটাকে কিন্তু পার্মানেন্টলি মানে সারা জীবনের জন্য কিন্তু ডিলিট করে দেবে। তখন কিন্তু চাইলেও আপনি আপনার অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনতে পারবেন না। তো আপনি যদি 30 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনতে চান তাহলে আপনি সিম্পলি কী করবেন, অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন, লগ ইন করার পর রিঅ্যাক্টিভেট করে দেবেন। তাহলে কী হবে, আপনার অ্যাকাউন্টটা কিন্তু আবার নতুন করে ফিরে আসবে। এই ছিল ফেসবুক অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করার সম্পূর্ণ প্রসেস। আশা করি আপনাকে খুব সহজে বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে অল সিলেক্ট করে নেবেন। আর এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনারা চাইলে এখানে আমাকে ফলো করতে পারেন। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।